বাজারের প্রশ্ন, তাদের দখলদারিত্ব, অত্যাচার সমস্ত অর্থেই। ফলে সরকার কবে যাবে এখন একেবারেই সরকারের আয়ু এখন হাতে গোনা। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষের যে দাবি, সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সামনে আছি। উচ্চ আদালতের সরকারের সমস্ত আকাম কুকামকে তারা জায়েজ করবার একটা আইনি হাতিয়ারে পর্যবসিত হয়েছে। প্রধান বিচারপতিকে তারা কিভাবে তারা বিদায় দিয়েছেন এবং তিনি মুগুর নিয়ে হাজির হয়েছেন, দরকার হলে আরেকবার মুগুর নিয়ে তিনি হাজির হবেন। তাপসের বিরুদ্ধে এখনো পর্যন্ত উচ্চ আদালত কোনো একটা শোকজ পর্যন্ত করতে পারেনি। আদালতে এখন তাকে আত্মসমর্পণে তাকে বাধ্য করতে পারেনি। রাজনীতি তো একটা জটিল সমীকরণের বিষয়, কিন্তু একটা খুবই সত্য, আমরা আমাদের রোডমার্চ, মানুষের যে আকুতি, মানুষের যে মেজাজ, মানুষের যে লড়াইয়ের মেজাজ, মানুষের পরিবর্তনের যে কথাটা অত্যন্ত স্পষ্ট। এই সরকারকে মানুষ কোনোভাবে আর বরদাস্ত করতে পারছে না। বাজারের প্রশ্ন বলি, বাজারের প্রশ্ন, তাদের দখলদারিত্ব, অত্যাচার সমস্ত অর্থেই। ফলে সরকার কবে যাবে এখন একেবারেই সরকারের আয়ু এখন হাতে গোনা। হাতের করের আঙ্গুলে গুনে অনেকে হিসাব করছেন সরকার আর কয়দিন সরকার সেখানে আছেন। সেই জায়গা থেকে আমরা যেটা বলেছি, গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা বলেছি আমরা সরকার পরিবর্তন করতে চাই। এটা কোনো ষড়যন্ত্রের কোনো বিষয় না। আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষের যে দাবি, সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সামনে আছি। আমরা ব্যবস্থাটারও পরিবর্তন করতে চাই। স্বৈরতান্ত্রিক ক্ষমতার উৎস যে ৭০ অনুচ্ছেদ সহ বিদ্যমান সংবিধান, এই সংবিধানের নিশ্চয়ই আমরা তার পরিবর্তন করতে চাই, আমরা তার সংস্কার করতে চাই। একবিংশ শতাব্দীর উপযোগী, জবাবদিহিতামূলক, জনগণের কাছে দায়বদ্ধ আমরা এরকম একটা সংবিধান, শাসন কাঠামো, শাসন ব্যবস্থা, এটাকে আমরা তৈরি করতে চাই। আমরা বলেছি প্রধানমন্ত্রীর একচ্ছত্র যে ক্ষমতা, সেটাকে আজকে কমিয়ে এনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার উপযুক্ত ভারসাম্য তৈরি করা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যাতে দাঁড়াতে পারে। এখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, উচ্চ আদালতের চেহারাটা কি? উচ্চ আদালতের সরকারের সমস্ত আকাম কুকামকে তারা জায়েজ করবার একটা আইনি হাতিয়ারে পর্যবসিত হয়েছে। এই সরকার যতগুলো অপরাধ করছে, সংবিধানের দোহাই দিয়ে অপরাধ করছে, বিচার বিভাগের দোহাই দিয়ে আজকে সমস্ত অপরাধগুলো তারা সংগঠিত করছে। ফলে সংবিধানে যেমন পরিবর্তন দরকার, বিচার ব্যবস্থা সহ যে বিচার ব্যবস্থার উপরে সরকার একচ্ছত্র কর্তৃত্ব তারা কায়েম করেছে, ব্যতিক্রম ছাড়া বিচার বিভাগ সরকারের ইচ্ছার বাইরে স্বাধীনভাবে তাদের তৎপরতা চালানোর কোনো সুযোগ নেই। দক্ষিণের মেয়র ব্যারিস্টার তাপস যে কথা তিনি বললেন, প্রধান বিচারপতিকে তারা কিভাবে তারা বিদায় দিয়েছেন এবং তিনি মুগুর নিয়ে হাজির হয়েছেন, দরকার হলে আরেকবার মুগুর নিয়ে তিনি হাজির হবেন। এই কথা বলবার পরে ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ বিজ্ঞ আইনজীবীরা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবার ১-১.৫ মাস পার হবার পরও এখনও পর্যন্ত তাপসের বিরুদ্ধে এখনও পর্যন্ত উচ্চ আদালত কোনো একটা শোকজ পর্যন্ত করতে পারেনি। আদালতে এখন তাকে আত্মসমর্পণে তাকে বাধ্য করতে পারেনি। তার অর্থ যে এদের কাছে সংবিধান সেগুলো ছেঁড়া কাগজের বাইরে কোনো বিষয় নয়। এরা পুরো বিষয়টাকে একটা বাস্তবিক ছেঁড়া কাগজে এখন তারা এটাকে পর্যবেসিত করেছে। ফলে এই পুরো ব্যবস্থার পরিবর্তনের জন্য গণতন্ত্র মঞ্চ লড়াই করছে, কাজ করছে। মঞ্চের ১৪ দফা, আমরা বিএনপি সহ এদের সাথে আমরা যে আন্দোলনের ন্যূনতম প্রশ্নগুলো ঐক্যমত হবার চেষ্টা করছি, দুর্ভাগ্যজনকভাবে এটা হোঁচট খেয়েছে। এবং সেখানে আমরা আবার এটাকে কিভাবে পুরো আন্দোলনটাকে আমরা আবার এক দফার মধ্যে আবার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে যুক্ত করে কিভাবে আমরা মানুষের প্রত্যাশার পাশে দাঁড়াতে পারি, বিএনপি কী করবে নিশ্চয়ই তাদের বিবেচনা। কিন্তু গণতন্ত্র মঞ্চকে পরিষ্কার করে বলতে চাই, এই সংবিধান থেকে শুরু করে সমস্ত অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক সংশোধনীগুলো ব্যাপারে আমাদের যে জনগণের কাছে কমিটমেন্ট, মানুষের যে আকাঙ্ক্ষা, আমরা শেষ পর্যন্ত গণতন্ত্র মঞ্চ তার পক্ষে দাঁড়াবে।